তো ভাবছো তো তোমরা এটা কিসের রিয়াকশন? এটা হচ্ছে একটা সেই ব্রাইডের রিয়াকশন যার মাথার উপর সমস্ত বিয়েবাড়ির চাপটা তার মাথায় আছে। সে পুরো বিয়েবাড়িটা হ্যান্ডেল করছে। আমরা জানি আমাদের মেয়েদের বিয়ের দিনে কতটা চাপ থাকে, তার উপর যদি মাথার উপর ভাই দাদা না থাকে, তো এটা এটা ভীষণ একটা কমন ব্যাপার। তার উপর দেখে নাও যে ব্রাইড কি বলতে চাইছে আমাকে। তোমার পছন্দ মতন করে দিলেই চলবে। আমার পছন্দ মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। ভীষণ চাপের কিন্তু, কারণ কোনো ব্রাইড যদি পুরোটাই আমাকে তার মনের মতো করে, আমার মনের মতো করে সাজাতে বলে, তার মানে জানবে যে এটা আমার দায়িত্বটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। যেরকম একটা ব্রাইডের ওর দায়িত্ব এখানে প্রচণ্ড বেশি, কারণ ওই সমস্ত কিছুটা হ্যান্ডেল করছে ওর মনের মতো করে, সেরকম আমারও দায়িত্বটা বেড়ে গেল, কারণ আমিও আমার মনের মতো করেও সমস্ত কিছুটা হ্যান্ডেল করব। কারণ যখন কোনো ব্রাইড আমাদের বলে দেয় যে এটা করবে ওটা করবে, আমার এটা চাই ওটা চাই, তখন আমাদের কাজটা কি হয় যে আমি তোমার মতো করে করছি, আমার এখানে নিজের কোনো চাপ নেই। বাট যখন কোনো ব্রাইড বলে তুমি তোমার মতো করে তোমার মনের মতো করে করো, সেখানে আমার মনটা, আমার মনের পছন্দ তার মনের পছন্দ কোথাও একটা গিয়ে কানেক্ট করবে কি না, কোথাও একটা গিয়ে মিলবে কি না, সেটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন থাকে। যাই হোক, এখানে একটা ব্যাপার কি থাকে জানো তো, আমরা ভীষণ ফ্রিডমের সাথে কাজ করতে পারি। এই যে ফ্রিডমটা যখন কোনো ব্রাইড কোনো মেকআপ আর্টিস্টকে দেয়, সেটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। কারণ এই ফ্রিডমটা কিন্তু প্রত্যেকটা আর্টিস্টেরই প্রয়োজন। তোমরা যখন পার্টিকুলার কিছু বলো, তখন আমাদের হাতটা কিন্তু বেঁধে যায়। কিন্তু তোমাদের পছন্দগুলো অবশ্যই শুনবো, শোনার পর আমি আমার মতো করে করতে চাই, যে শুনে তোমার আমার দুজনের মিলিয়ে। বাট যখন কেউ বলে যে পুরোপুরি তোমার পছন্দের, তখন তো দায়িত্বটা অনেক বেড়ে যায়, তাই না? তো আমি আমার পছন্দ মতো আর ওর ওপর যেগুলো কোনটা কি ভালো যাবে না যাবে সেরকম অনুযায়ী আমি করেছি। হ্যাঁ, এখানে ওর সামনের চুলগুলো কিন্তু একদম চোখ পর্যন্ত ছোট ছোট করে কাটা ছিল, ভীষণ প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, যেভাবে হোক ম্যানেজ করেছি। তোমরা দেখে জানিও যে আমার ব্রাইডকে কীরকম লাগছে, আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সবাই কিন্তু খুব